আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে আমাদের পৃথিবীর মানচিত্র দেখছেন। যদি আমরা জুম করি ইসরায়েলের দখলকৃত রেড সির উপকূলে অবস্থিত ইলাদ শহরের দিকে, তাহলে চোখ পড়বে একটি গুরুত্বপূর্ণ স্থান, যেটি হচ্ছে রামন আন্তর্জাতিক বিমানবন্দর। এটি শুধু একটি সাধারণ বিমানবন্দর নয়, বরং কৌশলগতভাবে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। একদিকে এটি ইসরায়েলের রেড সিতে প্রবেশের একমাত্র দরজা, অপরদিকে নেবত মালভূমির বিশাল এলাকা পাহারা দেওয়ার মূল কেন্দ্রও বটে। যদিও এটিকে বেসামরিক ব্যবহারের জন্য বলা হয়, বাস্তবে এর সামরিক গুরুত্বই অনেক বেশি। আরও উল্লেখযোগ্য বিষয় হল এটি সৌদি আরব ও জর্ডানের সীমান্তের খুবই কাছে অবস্থিত। এখানেই যুক্তরাষ্ট্র তাদের বিপুল সংখ্যক সেনা ও আধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করে রেখেছে। লক্ষ্য একটাই, সুয়েজ খাল হয়ে যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করা। রামন বিমানবন্দরের দীর্ঘ রানওয়েটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এখানকার নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও বসিয়েছে। তাদের দাবি অনুযায়ী এই সিস্টেম ইয়েমেন থেকে নিক্ষেপিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত করেছে। কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। ইয়েমেনের হুথিদের মাধ্যমে ছোড়া ইরান নির্মিত নতুন ড্রোন নিঃশব্দে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেমকে টার্গেট করে সঠিকভাবে আঘাত এনেছে। এটি ছিল অ্যান্টি রেডিয়েশন প্রযুক্তি সম্পন্ন ড্রোন, যা সরাসরি রাডারে হিট করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শুধু একটি হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের সার্বিক প্রতিরক্ষা প্রযুক্তির বিশ্বাসযোগ্যতার উপর বড় প্রশ্নচিহ্ন। কারণ থার্ড সিস্টেমের দাম প্রায় $2 বিলিয়ন, আর এখন সেই সিস্টেমকেই অকার্যকর প্রমাণ করেছে তুলনামূলক সস্তা ড্রোন। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সংবাদ মাধ্যম যদিও দাবি করছে ড্রোন বিমানবন্দরের ভেতরে হিট করেছে, রাডারে নয়, কিন্তু সেটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ যেভাবেই হোক না কেন, এটি প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেসব দেশে যুক্তরাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে, সেগুলো কতটা কার্যকর হবে। ইতিমধ্যেই ইউরোপ, জাপান, সৌদি আরব সহ বহু দেশ বিপুল অর্থ দিয়ে এই সিস্টেম কিনেছে। যদি আস্থা হারায়, তবে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি কমে গিয়ে প্রায় $15 থেকে $20 বিলিয়ন ক্ষতি হতে পারে। গত 2 মাস ধরে হুথিরা প্রায় প্রতিনিয়ত ইসরায়েলের ভেতরে মিসাইল বা ড্রোন হামলা চালাচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ডাটা সংগ্রহ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বিশ্লেষণ করা। এতে ইরানের হাতে এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সিস্টেমের কার্যপ্রণালীর গুরুত্বপূর্ণ তথ্য চলে গেছে। এমন অবস্থায় ভেনেজুয়েলা খোলাখুলিভাবে ইরানের সমর্থন চাইছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের পর ইরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার যে কোনো লড়াইয়ে তারা সর্বাধুনিক প্রযুক্তি সরবরাহ করবে এবং শক্তভাবে পাশে থাকবে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ আবার সীমান্ত এলাকায় পুরনো ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নিচ্ছে। ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থিত নিরস্ত্রীকরণের প্রচেষ্টা। গাজায়ও নতুন করে সক্রিয় হয়েছে হামাস, যারা ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক রকেট ছুড়েছে। এ থেকেই স্পষ্ট তাদের কাছে নতুন লজিস্টিক ও অস্ত্র সাপ্লাই পৌঁছে গেছে। সবকিছুর সমন্বয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামনে এখন বহুদিক থেকে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন সামনে থাকায় ইসরায়েল হয়তো শীঘ্রই ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালাবে না, তবে ভবিষ্যৎ পরিস্থিতি যে অস্থির হয়ে উঠছে তা নিশ্চিত। বন্ধুরা, পরবর্তী পরিস্থিতির নতুন আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। নতুন কোনো বিশ্লেষণ নিয়ে দ্রুত ফিরে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।